কালিম্পং, লাভা কিংবা ঋষভ এই পাহাড়ি গন্তব্যগুলিতে পৌঁছতে পর্যটকদের বড় অংশই বেছে নেন গরুবাথান এলাকার পথ। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে এগোতে এগোতেই চোখে পড়ে এক ছোট্ট বৌদ্ধ মনাস্ট্রি। নির্জন পরিবেশ, প্রার্থনার ঘণ্টাধ্বনি আর চারপাশের সবুজে ঢাকা পাহাড় মুহূর্তেই মনকে শান্ত করে দেয় এই স্থান, যেন ব্যস্ত জীবনের মাঝখানে এক টুকরো স্বর্গ। এই পথ ধরেই পৌঁছানো যায় মেঘে ঢাকা স্বপ্নের দেশে। নেপাল কিংবা ভুটানে নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গেরই একটা দারুণ অদ্ভুত প্লেসে। ডুয়ার্স মালবাজার থেকে মাত্র 30 থেকে 35 মিনিটের ব্যবধানে হালকা চায়ের বিরতি এবং তারপরে আবার নিজের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য অতি স্বল্প খরচায় রয়েছে অ্যাম্বিয়ক টি গার্ডেন। পাহাড়ি কোলাহল ছেড়ে এখানে পা রাখলেই আলাদা এক অনুভূতি। প্রকৃতির কোলে নিঃশব্দে সময় কাটানোর আদর্শ জায়গা এটি। অ্যাম্বিয়কে রয়েছে নেপালের প্রখ্যাত কবি ভানুভক্ত আচার্য স্থাপিত একটি মূর্তি, যা এই অঞ্চলের সঙ্গে নেপালি সংস্কৃতির গভীর যোগসূত্রের কথা মনে করিয়ে দেয়। ভীষণ সুন্দর, মানে চারদিকে পাহাড়, মাঝে আমাদের মনাস্ট্রিটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। খুব কষ্টলিও না, আবার খুব ইয়েও না। পর্যটন মরশুমে ভিড় এড়িয়ে যারা শান্ত অফবিট কোনো জায়গা খুঁজছেন, তাদের কাছে অ্যাম্বিয়ক দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। কলকাতা থেকে আসা বহু পর্যটকের মতে তুলনামূলকভাবে কম খরচে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা যায়, যা একে যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি গন্তব্যে পরিণত করেছে। সাধারণভাবেই এই অজানা গন্তব্য মন কেড়েছে ভ্রমণ প্রেমীদের। খুব সুন্দর, খুব ভালো, দারুণ দারুণ। কলকাতা থেকে যে একটা মেয়েরা এরকম মানে শান্ত পরিবেশে আসা যায়, থাকালে বুঝতে পারবো। এখানে আমরা জাস্ট গেলাম, আমরা অফবিট জায়গায় যেতে চাই সবসময়। খুবই খুব সুন্দর জায়গা, পরিবেশ, পাহাড়, চা বাগান, সবদিকে প্রকৃতি, এত সুন্দর দৃশ্য। ডুয়ার্সের মালবাজার থেকে প্রায় 30 মিনিটের দূরত্বে অবস্থিত স্বর্গপুরী অ্যাম্বিয়ক টি এস্টেট। চারপাশের চা বাগান, পাহাড়ের ঢাল আর কুয়াশায় মোড়া সকাল, সব মিলিয়ে অনেক সময় মনে হয় যেন ভারত ছেড়ে নেপালের মাটিতেই দাঁড়িয়ে আছেন। অ্যাম্বিয়কের এই সৌন্দর্যই তার পরিচয়, যা নীরবে হৃদয়ে ছাপ রেখে যায়। প্রকৃতি, নির্জনতা আর স্বল্প বাজেটের পাহাড়ি সফর সব একসঙ্গে চাইলে অ্যাম্বিয়ক হতে পারে আপনার পরবর্তী ট্যুর প্ল্যান। অ্যাম্বিয়ক থেকে যেন উঠে আসে এক টুকরো স্বর্গরাজ্য, কারণ এখান থেকে কিন্তু একেবারে সমতলে লাগোয়া চা বাগান পর্যন্ত চোখ পৌঁছয় এবং পাশাপাশি রয়েছে সুদৃশ্যমান পাহাড়, ঝর্ণা এবং মনোরম পরিবেশ নিয়ে কিন্তু ছুটে চলা সেই অ্যাম্বিয়কের পথে। নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া।